সীতানগর গ্রামে ছিল এক বিখ্যাত ময়রা হারাধন। পুরো গ্রামের কোনায় কোনায় মানুষের মুখে একটাই নাম, মিষ্টি মানেই হারাধনের মিষ্টির দোকান। একসময় এমন ছিল যে সকাল হলেই গ্রামের মানুষজন হারাধনের দোকানের সামনে লাইন দিয়ে মিষ্টি খেত। কিন্তু হঠাৎ এখন এমন কি হলো যে এখন হারাধনের দোকানের সামনে আর কাকপক্ষীও দেখা যায় না। তো জানতে হলে আমাদের যেতে হবে 2 মাস আগে। হারাধনদা, আমায় দুটো মিষ্টি দাও। আজকে একটা মিষ্টি দাও। কাকু আমাকে চারটে মিষ্টি প্যাক করে দাও। দাদা মিষ্টি দাও। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। মাথা খেয়ে নিল একেবারে। দাঁড়া, সবাইকে দিব, তার আগে তোমরা সবাই লাইন দিয়ে এক এক করে এসো। তো আমার তো 2টা হাত নাকি, তোমাদের সবাইকে একসঙ্গে কি করে দেই বলো দেখিনি। এ নাও ভাই। কাকা, তুমিও না। হারাধনদার মিষ্টির এক আলাদাই স্বাদ, একদম লাজবাব। যা বলেছিস হরি, যেমন স্বাদ তেমন ঘ্রাণ, একেবারে অমৃতরে মতো। যে একবার খাবে সে কোনো দিনও ভুলতে পারবে না, একেবারে মুখে লেগে থাকার মতো। এ স্বাদের ভাগ হবে না ভাই। যা বলেছ মদনদা, ভাবছি ডজন খানেক মিষ্টি বাড়িতে নিয়ে যাব আর সারাদিন মিষ্টি খাবো। আজকে বেশ ভালোই বেচা কিনা হয়েছে গিন্নি। নাও, এই টাকাগুলো রেখে দাও, আর আমায় 2 মুঠো খেতে দাও। কালকে সকালে আবার তাড়াতাড়ি দোকান খুলতে হবে। এভাবেই কিছুদিন পেরিয়ে যায়। তারপর হঠাৎ একদিন হারাধনের সাথে দেখা হয় এক দুধবালার, নাম পচা। পচা হারাধনকে বলে, হারাধন বাবু, আমার প্রণাম নেবেন। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আমি এ গ্রামে নতুন এসেছি, শুনেছি আপনার মিষ্টি নাকি খুবই বিখ্যাত। তুমি ঠিক শুনেছ, আমার মিষ্টি খাওয়ার জন্য এই গ্রামের লোকজন সব কিছু করতে পারে। শুনে ভালো লাগলো, কিন্তু হারাধন বাবু, আমি মিষ্টি খেতে এখানে আসিনি। তো কি করতে এসেছো? আমি দুধের ব্যবসা করি। আমি আপনাকে অল্প মূল্যে দুধ দিতে পারি, কিন্তু কি? এই দুধে ভেজাল আছে। তবে এই দুধ আপনার মিষ্টির স্বাদে কোনো ব্যাঘাত ঘটাবে না, বরঞ্চ মিষ্টির স্বাদ আরও বেড়ে যাবে আর তোমার রোজগার দ্বিগুণ হয়ে যাবে। না বাবা, আমি এইসব করতে পারবো না। আমি যা আয় করি তা নিয়েই খুশি আছি। তুমি এখন আসতে পারো। ঠিক আছে, তবে এতে আপনারই ক্ষতি। আমি তো শুধু আপনাকে অনেক টাকা পয়সা রোজগার করার একটা রাস্তা দেখাতে এসেছিলাম মাত্র। ঠিক আছে বাপু, এবার আপনি আসুন তো। ওগো, শোনো না, আমাকে একটা সোনার হার গড়িয়ে দাও না গো। আমার অনেক দিনের ইচ্ছে একটা সোনার হার পরে ঘুরবো। পাগল টাগল হলে নাকি গিন্নি? একটা সোনার হার কিনতে গেলে তো আমায় পথে নামতে হবে। গিন্নির আবদার পূরণ না করতে পারায় হারাধন মনে খুবই দুঃখ পায়। কিছুদিন পর হারাধন পচার সাথে আবার দেখা করে। কি ব্যাপার হারাধন বাবু, হঠাৎ বাড়িতে কি মনে করে? দেখো পচা, আমি তোমার প্রস্তাবে রাজি আছি। আমার কালকেই 10 লিটার দুধ লাগবে। ঠিক আছে, কালকে সকালে পৌঁছে যাবে। তারপর থেকে হারাধন ভেজাল দুধ দিয়ে মিষ্টি বানানো শুরু করে। ধীরে ধীরে তার আয় দ্বিগুণ হয়ে যায়। দোকানে খদ্দেরের সংখ্যাও বৃদ্ধি পায়। হারাধনের লোভ আরও বেড়ে যায়। সে আরও বেশি বেশি ভেজাল মেশানো শুরু করে। হারাধনও অনেক ধন সম্পদ, গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। এইভাবে চলতে থাকলে তো আমি রাজা হয়ে যাব। কিছুদিন পর গ্রামের মানুষজন হঠাৎ অসুস্থ হয়ে পড়তে শুরু করে। সবাই জানতে পেরে যায় যে হারাধন মিষ্টির মধ্যে ভেজাল দুধ মেশাতো, সেই কারণেই সবাই অসুস্থ হয়ে পড়ছে। পরে গ্রামের মানুষজন সবাই মিলে পচা আর হারাধনকে খুব মারে এবং গ্রাম থেকে বের করে দেয়। তারপর থেকে হারাধনের দোকান চিরদিনের মতো বন্ধ হয়ে যায়।